আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী থেকে বেশ কিছুদিন আগে নাবিক ও এমওডিসি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে আপনারা সারা বাংলাদেশ থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করেছিলেন। তো অবশেষে কিন্তু আগামী 18 তারিখ থেকে এই নাবিক ও এমওডিসি পদের মাঠ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে নাবিক ও এমওডিসি পদের মাঠ পরীক্ষায় আপনারা কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। তো তার আগে আপনারা যারা নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমার কাছে পিডিএফ আকারে রয়েছে। আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি সংগ্রহ করলে আপনারা লিখিত ও মৌখিক পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো আপনারা জানেন যে আগামী 18 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের মাঠ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো এই মাঠ পরীক্ষায় আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো অবশ্যই আপনারা যারা এই নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো আমি সরাসরি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি থেকেই কিন্তু দেখিয়ে দিব যে আপনাদের কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। প্রথমে আপনাদেরকে যে কাগজটি সাথে নিতে হবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ। তো আপনারা তো অধিকাংশ প্রার্থীরা এসএসসি পাস দিয়ে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনাদের এসএসসি পাসের মূল সার্টিফিকেট, মার্কশিট, আমি আবারও বলছি মূল সার্টিফিকেট, মার্কশিট, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে স্বাক্ষরিত একটা প্রশংসাপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো এখানে অবশ্যই আপনাদেরকে মূল সার্টিফিকেট, মূল মার্কশিট এগুলো ফটোকপি করে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দ্বারা কিন্তু সত্যায়িত করে তারপরে নিয়ে যেতে হবে। তো এখানে আরেকটি বিষয় আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমি তো এখনো এসএসসি পাশের মানে মূল সার্টিফিকেট পাইনি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো আপনি যদি মূল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার যে মার্কশিট রয়েছে সেটি সত্যায়িত করে ফটোকপি করে নিয়ে যেতে হবে। তো আমি যেটা বললাম যে আপনাদেরকে কিন্তু মার্কশিট অবশ্যই সত্যায়িত করে মাঠে নিয়ে যেতে হবে। যে সকল প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস দিয়ে আবেদন করেছেন তারা অষ্টম শ্রেণী পাশের মূল সার্টিফিকেট এবং পরীক্ষার মার্কশিট নিয়ে যেতে হবে। তো দ্বিতীয়ত যে কাগজগুলো আপনাদেরকে সাথে নিতে হবে সেটা হচ্ছে জাতীয়তা ও চারিত্রিকত সনদপত্র। তো এখানে আপনাদেরকে মোট 3টি কাগজ নিতে হবে। এক নম্বর হচ্ছে জাতীয়তা পরিচয়পত্র, জাতীয়তা পত্র এবং হালনাগাদ অবিবাহিত পত্র এবং চারিত্রিক সনদ। তো এই 3টা কাগজই কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে তার কাছে পেয়ে যাবেন। তো এখানে 3টা কাগজে অবশ্যই আপনাদের ইউনিয়ন চেয়ারম্যানের কিন্তু স্বাক্ষর এবং সিল স্পষ্টভাবে থাকতে হবে। তো আরেকটি বিষয় হচ্ছে আপনার অবিবাহিত সনদে কিন্তু বৈবাহিক অবস্থার মর্যাদা এবং স্থায়ী অবস্থানের উল্লেখ থাকতে হবে, অর্থাৎ আপনি বিবাহিত কিনা সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং আপনার স্থায়ী বাসস্থানের কথাও কিন্তু উল্লেখ থাকতে হবে। তো তৃতীয়ত যে কাগজটি আপনাদেরকে সাথে নিতে হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র। তো এখানে আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র থাকে অর্থাৎ এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড এবং আপনার পিতার এনআইডি কার্ড প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দ্বারা অথবা আপনার ওই ইউনিয়নের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তো আশা করি বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন। তো সর্বশেষ আপনাদেরকে যে কাগজটি নিতে হবে সেটা হচ্ছে আপনার ছবি। তো সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন 15 কপি ছবি কিন্তু আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। তো এই 15 কপি ছবি কিন্তু অবশ্যই লেফট প্রিন্ট আকারে হতে হবে। আপনি সাধারণ কোনো দোকান থেকে গিয়ে এই ছবিগুলো প্রিন্ট করে নিলে কিন্তু হবে না, অবশ্যই এই ছবিগুলা লেফট প্রিন্ট হতে হবে। তো এই লেফট প্রিন্ট গুলা কিন্তু সব দোকানেই হয় না, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে কোথায় লেফট প্রিন্ট ছবি বের করা হয়, সেখানে যোগাযোগ করে আপনাদের এই ছবিগুলো লেফট প্রিন্ট করে বের করে নেবেন। তো এই ছবিগুলো কিন্তু অবশ্যই আপনাদের প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। তো প্রিয় দর্শক, মোটামুটি এই 4টি কাগজ আপনি যদি সাথে নিয়ে যান তাহলে আশা করি খুব সুন্দরভাবে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হচ্ছিল অর্থাৎ প্রবেশপত্র। সেই প্রবেশপত্র কিন্তু আপনাদেরকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে। তো এটা যদি আপনি ভুল করে রেখে যান বা না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। তো অবশ্যই আপনারা যাওয়ার আগে এই প্রবেশপত্রটি কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। বন্ধুরা, আগামী 18 তারিখ থেকে কিন্তু মাঠ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো যে সকল প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।